ওদিকটা মানে ভোরবেলার দিকে হয়েছে। এখানে তো একটা ওষুধ দোকান থাকে। ও বাবা, মুখোমুখি ধাক্কা লাগলে কিন্তু ভীষণ বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়নি, এটাই মানে ভাগ্য ভালো। এই যে দেখো আমাদের এখানে বাজারটা তোমাদের দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে অটোতে করে আসি। এখন যাচ্ছি মার্কেট করতে, চাল, তারপর কিছু মুদির দোকানের বাজার করব। এই যে দেখো সব অটো স্ট্যান্ড। আর ওই সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছিল সকালবেলা, দেখা যাচ্ছে না, একটু আগে তোমাদের দেখালাম। এবারে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। সকাল থেকে কিছু খাইনি, এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অন্যদিন সকালবেলায় চা বিস্কিট এসব কিছু একটু হলেও খাই। আর এই যে দেখো কচুরি নিয়েছি, একটা দোকানে ঢুকে পড়েছি। চলো খেয়ে নিই, এরপরে আরও অনেক কাজ আছে। আর মা ঠিকমতো ভিডিও করতে পারছে না, তো যেটুকু পারছে চেষ্টা করছে, আর আমিও করছি। কি করব বলো, তবুও তো যেভাবে পারছি ভিডিওটা করছি। আর এভাবে একটু পাশে থেকো, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও। আমরা চলে এলাম চালের দোকানে, যেহেতু ঘরে চাল নেই, চাল নিতে এসেছি। আমাদের বাড়ির কাছে দোকান আছে, সেই দোকান থেকে আমরা চাল নিই ঠিকই, কিন্তু আমার যে ফেভারিট চালটা, আমার যেটা প্রিয় ফেভারিট, তো সেই চালটা সবসময় পাই না বলে আমরা এখানে বাজার করতে আসি। এখান থেকে চাল নিয়ে নেব। এটা হচ্ছে আতপ চাল। আর একটু আগে তোমাদের মুড়ির চাল দেখালাম, তোমাদেরকে একটু দেখালাম আর কি চাল এগুলো। এখানে মুদি দোকানের কিছু বাজার করে ফেলেছি, অনেক কিছু নিয়েছি। এত কিছু নেব না ভেবেছিলাম, কিন্তু তারপরেও অনেক কিছু নেওয়া হয়ে গেছে। না নিলেও নয়, অনেক দিন মার্কেট করা হয়নি, কোনো কিছু নেওয়া হয়নি, তাই আজকে একটু বেশি করেই নিয়ে নিয়েছি। আবার কিছু দিনের জন্য আবার বাজার করব না, এজন্য নিয়েছি। আর এখানে সব গুছিয়ে নিলাম, চলে আসলাম কসমেটিক্সের দোকানে। এখানে শ্রাবণ মাসের সব কাচের চুড়ি বিক্রি হবে। দেখো নতুন নতুন কাচের চুড়ি নিয়ে এসেছে দোকানদার, মানে দোকান দাদা। আমাকে বলেছে যে তুমি কটা নাও, আমি বললাম যে না, আমি কাচের চুড়ি পরি না। যাই হোক, বেরিয়ে এলাম। এখানে বাড়িতে যাব, তার জন্য চালের বস্তা টস্তা সব এখানে এনে রেখেছি। আর টোটো কাকুটা সব টোটোতে তুলে দিল, আমিও উঠে বসলাম। মা আবার এইদিকে গেল একটু ফল দোকানে ফল আনবে বলে। আমি এখানে বসে থেকে আর একটু ভিডিও করলাম। দেখো কী ভিডিও করেছি। বাড়িতে চলে এসেছি, হ্যাঁ বাড়িতে চলে এলাম। আর এখানে দুটো টিফিন কৌটো নিয়েছি, একটু বড়। আর এর মধ্যে দেখো এই যে এটা হচ্ছে শামুক। এই শামুকটা না সকালবেলায় যখন আমি পুজো দিচ্ছিলাম, তো পুজোর ঘরে, মানে আমার ঠাকুর ঘরে এটা এসে অনেকক্ষণ বসেছিল, কিন্তু কখন এলো কখন কি হলো কিছুই বুঝতে পারলাম না, জানতে পারিনি। সকালবেলা তাড়াহুড়ো করে তোমাদের দেখায়নি, এখন একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, নড়াচড়া করছে না। দেখো এত গরম, ভীষণ ঘেমে গেছি, একটু ফ্যানের তলায় বসবো, তারপর আবার রান্না বান্না করতে হবে। দোকানে তো খেয়েছি কিছু, তোমাদের দেখালাম। আর এবারে চলো ফ্যানটা চালিয়ে একটু বসি। নারকেল তেল কৌটো, নারকেল তেল, এই যে নারকেল তেল, শালিমার নারকেল তেল আছে, অনেক কিছু আছে। দুটো টিফিন কৌটো, দেখি টিফিন কৌটোগুলো আছে, টিফিন কৌটো বড় বড়। এটা বাটি, এটাও টিফিন কৌটো। ও এটাও টিফিন কৌটো। এই যে বেশ সুন্দর দেখতে টিফিন কৌটোটা। যাক, আমার অন্যটা পড়ে গেল মাটিতে। আর এই যে দেখো এ উঠেছে, এই যে
কি সুন্দর লাগছে, দেখো মাথাটা কিভাবে নাড়ছে। আর এই যে দেখো মাশরুম এনেছি, মাশরুম তোমাদের দেখাই, প্যাকেট করা। ও এটা কি প্যাকেট করা একদম? ও এটা খোলা যাবে না, এখান থেকে দেখো প্যাকেট করা কম। ও বাবা ধরে ফেলেছি। এই যে দেখা যাচ্ছে না ঠিক মতো, এবার দেখো মাশরুম আমার প্রিয় জিনিস, আমার মায়ের। দেখো তোমাদের কথা সব দেখালাম, আর একজন ঘুমাচ্ছে দেখো। আমাদের সামনের জমির মালিক তো গরমে আর কি করবে, এখানেই শুয়ে পড়েছে আমাদের রান্নাঘরে। আর এই যে এটা রান্না হবে, আজকে রান্না করবো না, কালকে রান্না করব। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা। আবার গ্যাস সিলিন্ডার দিতে এসছে, এই যে বাড়িতে ছিলাম না, কালকে ছিলাম না, কালকে ছিলাম, কালকে আসনি, পরশু দিন ছিলাম। এই যে সিলিন্ডার নিতে চলে এসছে। তো চলো বাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভীষণ গরম করছে, ঘেমে গেছি দেখো, এখনই বাজার থেকে এলাম, আর এখন রান্নাবান্না কিছু হয়নি, খাওয়া হয়নি। দোকানে তো দেখেছো যে কী খেলাম, আর এবার রান্নাবান্না করতে হবে, আর দেরি করবো না, ভীষণ খিদে পেয়ে গেছে। টাটা বাই।